নমস্কার। আজ আবার আমি আপনাদের জন্য ভিডিও বানাতে বসেছি। এটাও কিন্তু এই যে ভিডিওটা আমি আজকে বানাচ্ছি এটা কিন্তু আমার আগের যে ভিডিও ইংলিশ টিচিং বা ইংলিশ লার্নিং ক্লাস তারই পরবর্তী অধ্যায় হিসেবে নেবেন আপনারা। এর আগের অধ্যায়ে আমি আপনাদের বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে ডু কেন ডাজ হয়ে যায় বা গো কেন গোজ হয়ে যায়। আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে প্লে হলে ইয়েস না হয়ে শুধু এস হয়, প্লেজ। তা সেটা আমি ভালো করে ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করব যাতে ছেলেরাও শিখতে পারে এবং আপনারাও মোটামুটি একটা আন্দাজ পেয়ে আপনার ছেলে মেয়েদেরকে গাইড করতে পারেন। তো এই জায়গায় আসার আগে আমি আরও একটুখানি জিনিস বলে নিতে চাই। সেই জিনিসটা হচ্ছে, আমি এর আগে ছেলেদের শেখানোর জন্য প্রাথমিকভাবে তাদের লেটার্স কি, অ্যালফাবেটস কি, স্মল লেটার্স কি, ক্যাপিটাল লেটার্স কি এবং লেখাটার ধরন কিভাবে হবে, লাইনযুক্ত পেপারের উপরে তারা লেখাটা অভ্যাস করবে, সবই আপনাদের বলেছি। এবং পার্সনটাও আমি বলেছি যে ইংরেজিতে মোটামুটি 6টি পার্সন আছে। এই 6টি পার্সনকে 3 ভাগে ভাগ করা হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবং এই 3টে পার্সনের মধ্যে আই, ইউ এবং হি, সি, টাইগার, রাম, শ্যাম এগুলো সব হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর উই, ইউ এবং দে এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। এটাও বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু ভার্বের একটা পরিবর্তন হয়। ভার্ব অনুযায়ী হয় ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ করতে হয়। তো এই জায়গাটায় আসার আগে বা ব্যাখ্যা করার আগে আমি আরেকটু জিনিস আপনাদের বা আমাদের এখানকার ছেলে মেয়েদের শেখানোর স্বার্থে একটু ব্যাখ্যা করে নিই। সেটা হচ্ছে যে ওয়ার্ড, WORD, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। যেমন আমি, তুমি, তোমরা, তারা, ওরা, কি, জল, গাছ এগুলো সবই শব্দ। তো কি হয়, এই শব্দগুলোকে আমরা ইংরেজিতে আমাদের শিখতে হয়। তাহলে ওয়ার্ড কাকে বলে সেটা একটু জানতে হয়। ওয়ার্ড হচ্ছে কতগুলি লেটার একসাথে বসে যদি একটি অর্থবহ শব্দ তৈরি করে তাকেই ওয়ার্ডস বলে। আশা করছি জিনিসটা বোঝাতে পারলাম। এই ওয়ার্ড কিন্তু অর্থবহ হতে হবে। যেমন আপনারা কম্পিউটারে হয়তো দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, লেখাই আছে ওয়ার্ড, WORD। আপনাদেরকে এখানেও তুলে ধরে দেখাচ্ছি, দেখুন একটু উল্টো লাগবে কারণ এটা তো মিররের মতো কাজ করছে। WORD, ওয়ার্ড, ওর প্লুরাল ফর্ম হচ্ছে ওয়ার্ডস। কেমন? কিন্তু এটাকে যদি আমরা এই ওয়ার্ড শব্দটাকে যদি এলোমেলোভাবে সাজাই, DROW,
এটা আমি ক্রস দিয়ে দিয়েছি, এটা কোনো শব্দ হচ্ছে না, এর কোনো অর্থ হচ্ছে না, তাই এটা কিন্তু সঠিক শব্দ বা ওয়ার্ড না। এইবার এটাও কিন্তু পড়ার একটা বা পড়ানোর একটা অঙ্গ। দেখুন, আমি লেখবার চেষ্টা করেছি যে রিঅ্যারেঞ্জ লেটার্স টু মেক এ ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ লেটার্স টু মেক এ ওয়ার্ড। তা কীরকম হবে সেটা দেখুন, আমি এটা টিক চিহ্ন দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। আমি ওয়ার্ড শব্দটাকেই উল্টে পাল্টে দিয়েছিলাম, সেটাকে আবার ঘুরিয়ে WORD করে দিয়েছি। এটা কিন্তু ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। তার মানে এখানে কটি লেটার আছে? W একটা লেটার, O একটা লেটার, R একটা লেটার, আর D একটা লেটার। এই চারটে লেটার একসঙ্গে বসে একটা অর্থবহ শব্দ তৈরি করেছে। এই ধরনের অর্থবহ শব্দ তৈরি করাকে আমরা বলবো ওয়ার্ডস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমি পুরাতন কথায় আসি, যেটা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে গো কেন গোজ হয়ে যায়। প্লে যদি প্লেজ হয়, PLAY, প্লে, প্লে মানে খেলা। থার্ড পার্সনে যদি সিঙ্গুলার নাম্বারে এটাকে ইউজ করা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, তাহলে সেটা হয়ে যায় প্লেজ। ধরে যাক সে যায়, তার ইংরেজি কি হবে? সে মানে সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। ছেলে হলে হি বলবো এবং মেয়ে হলে সি বলবো। এখানে আমি সি দিয়েই বলি। সে যায়, তার মানে সি গোজ। সি গো হবে না, সি গোজ। দেখুন সেখানে কিন্তু GOES আছে, যোগ হয়ে গেছে, ES যোগ হয়েছে ভার্বের শেষে। আবার যদি আরেকটা সেন্টেন্স আমি বলি, সে খেলে, সেটা কি হবে? সি প্লেজ। ওয়ার্ডের শেষে শুধু এস যোগ হয়েছে। তো এইখানে একটা আপনাদের ধোকায় ফেলতে পারে যে যাব একটা ওয়ার্ডের শেষে ইএস যোগ হচ্ছে, আবার কোনো ওয়ার্ডের শেষে শুধু এস যোগ হয়ে যাচ্ছে। তো এটা আমরা কিভাবে বুঝবো বা বোঝাবো ছেলেদের? এটার একটা সহজ সূত্র আপনাদের আমি বলে দিই। এই যে একটু পেছন ফিরে দেখুন, মনে করবার চেষ্টা করুন যে আমার প্রথম অধ্যায়ে ভিডিওর আপনাদের বলেছিলাম যে বাংলায় যেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আছে ভাগ করা, ইংরাজিতে কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ভাগ করা নেই। অ্যালফাবেটস বলে ওর মধ্যেই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ঢোকানো আছে। তো আপনারা কি করবেন? ভাওয়েলটাকে শিখতে হবে, মানে স্বরবর্ণটাকে। সেখানে আমি বলেও দিয়েছিলাম যে AEIOU, AEIOU, এই পাঁচটা হচ্ছে স্বরবর্ণ। এই স্বরবর্ণযুক্ত শব্দের শেষে দেখুন ES যোগ করতে হবে। বুঝতে পারলেন না পারলেন না? যেমন আবার আরও একটু বোঝানোর জন্য বলি, GO স্পেলিংটা দেখুন, GO, গো মানে যাওয়া।
এই জি হচ্ছে কনসোনেন্ট আর ওটা হচ্ছে ভাওয়েল। এই যে শব্দের শেষে ও আছে, ভাওয়েল আছে, এই ও যুক্ত শব্দের জন্যে এর সঙ্গে একে প্লুরাল ফর্মে আনতে গিয়ে কি করতে হয়েছে, গোজ করা হয়েছে। আবার দেখুন, ডু মানে করা, ডি ও, এখানেও সেই একই জিনিস, ডি এর সঙ্গে ও ভাওয়েল যোগ করা আছে। এটাকে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করতে হয়, তাহলে আমাদের একে কীভাবে চেঞ্জ করতে হবে না, জি ও ই এস। এটা কি আমি বোঝাতে পারলাম? মোদ্দা কথা, যখন কোনো শব্দ ভাওয়েল দিয়ে শেষ হয়, মানে লেটার ভাওয়েল, তাকে যদি কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে নিয়ে আসতে হয় বা বহু বচনে রূপান্তর করতে হয়, তাহলে ওয়ার্ড অনুযায়ী তাকে এস বা ইএস যোগ করে রূপান্তরিত করতে হয়। সহজ উপায়টা এই, যদি ভাওয়েল শেষে থাকে ওয়ার্ডের, তাহলে আমরা ইএস যোগ করব, আর যদি ভাওয়েল না থাকে তাহলে আমরা শুধু এস যোগ করব। যেমন দেখুন, পি এল এ ওয়াই, প্লে। প্লে মানে কি? প্লে মানে হচ্ছে খেলা। কোনো মেয়ে যদি খেলে, তাকে আমরা কি বলতে পারি, সি বা ফারহানা প্লেজ, ফারহানা প্লেজ, PLAYS। এখানে শুধু এস হয়েছে, কারণ ওয়ার্ডটা প্লে, ওয়ার্ডটার শেষে ওয়াই আছে। এবার যদি মনে করেন যে এইভাবে আমরা একটা ইংরাজি বলতে চাইছি যে ফারহানা ডান্সেস, দেখুন ডান্স কথাটা হচ্ছে ডান্স, DANCE। এই ই থাকার জন্যে কিন্তু পুনরায় আর ইএস লাগাতে হবে না, শুধু একটা এস লাগিয়ে দিলেই ইএসের কাজটা করে যাচ্ছে। সেই জন্য হয়ে যাচ্ছে ডান্সেস, ডান্সেস। আবার দেখুন, রান, RUN, রান, এটাও একটা শব্দ, মানে দৌড়ানো। তাহলে শ্যাম রানস, মানে শ্যাম দৌড়ায়। একে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রয়োগ করার জন্যে কি করা হয়েছে না, এস যোগ করা হয়েছে। কারণ কি না, RUN, শেষে ভাওয়েল নেই, শেষে এন দিয়ে শেষ হয়েছে শব্দটা, সেই জন্য শুধু এস যোগ করা হয়েছে। আবার যদি ধরুন একটা শব্দ আমি বলি, কান্ট্রি, এটা একটা শব্দ, কান্ট্রি মানে দেশ, COUNTRY, কান্ট্রি, কান্ট্রি মানে দেশ। একে আমি বহু বচনে রূপান্তরিত করতে চাই, তাহলে কি হবে? তখন নিয়মটা একটু পাল্টে যাবে। দেখুন, কান্ট্রির জায়গায় হয়ে গেছে কান্ট্রিজ, বহু বচন। কান্ট্রি মানে হচ্ছে দেশ, কান্ট্রিজ মানে হচ্ছে অনেক কোটি দেশ। তার স্পেলিংটা কি হয়েছে দেখুন, COUNTRIES। এই ওয়াইটা
অমিট হয়ে গেছে, এর জায়গায় আই এসেছে। আর আই আসার জন্য কি হয়ে গেছে, ওয়ার্ডটা ভাওয়েল যুক্ত শব্দতে পরিবর্তন হয়ে যাচ্ছে। আর সেই জন্যেই কান্ট্রিকে বহু বচনে রূপান্তর করার জন্যে কান্ট্রিজ হয়ে যাচ্ছে, COUNTRIES। তো আমি জানি না আমি কতটা আপনাদের বোঝাতে পারলাম। তো যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই আমার খুব ভালো লাগবে। আর যদি বোঝাতে না পারি, আপনারা যদি কেউ জায়গাটা বুঝতে না পেরে থাকেন, সরাসরি আমাকে ফোন করতে পারেন। আবার এই ভিডিওর নিচে কমেন্টস বক্সে আপনার মতামতটা ইংরাজিতেই হোক বাংলাতেই হোক আপনি লিখে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার এবং বিষয়টাকে আরও পরিষ্কার করে দেওয়ার। আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি এবং আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখছি, এর পরের ভিডিওটা আমি কিন্তু নিয়ে আসব হ্যাভ, একটা ছোট শব্দ, HAVE, হ্যাভ। এই হ্যাভের বহুমুখী প্রয়োগ, সেটা নিয়ে আপনাদের জানাবো। আজকে শেষ করছি, নমস্কার।